রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ও রব্বি আউযু বিকা আইয়াহজুরুন। আমরা কোরআন কিভাবে অধ্যয়ন ও গবেষণা করতে হয়, কিভাবে করলে মানুষ কোরআন থেকে সঠিক শিক্ষা পায়, সেই ব্যাপারে আমরা একটু আলাপ করব। তার আগে আজকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা কোরআন শিক্ষা কার্যক্রম এবং সাথে কনফারেন্স টেবিল দিয়ে আমরা কিভাবে কোরআন শেখাবো মানুষকে, অফলাইনে অনলাইনে, এবং সাথে সাথে বিভিন্ন ধরনের শিক্ষা কার্যক্রম যাতে সম্পন্ন করা যায় সেই জন্য আজকে অবশ্যই সেই অ্যারেঞ্জমেন্টটা করা হলো। আলহামদুলিল্লাহ। আজকে প্রথমেই আমরা সূরা ফাতিহা থেকে কিছু জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে যে হিকমা দিয়েছেন সেই হিকমার আলোকে আমি যা অনুধাবন করতে পেরেছি তার কিছু সার কথা এখানে তুলে ধরার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদ অর্থাৎ প্রশংসা করা। আলহামদ যখন বলা হয় তখন আমরা বুঝি যে সকল প্রশংসা, তাহলে এই সকল প্রশংসার লিমিট কত দূর? লিল্লাহি, আল্লাহকে ওয়াস্তে, আল্লাহর জন্য সকল প্রশংসা হবে। রব্বিল আলামিন, যিনি এই আলামিন দিয়া যে বহু বচন দিয়া জগৎসমূহ বোঝানো হচ্ছে। এইখানে একটু সত্য কথা বলা হচ্ছে যে জগৎসমূহের বলতে কি কি আছে, অর্থাৎ আগে আমরা বলতাম ত্রিভুবনের মালিক বা আল্লাহ তিনটা ভুবন ছিল, দুনিয়া একটা, আখিরাত একটা হবে বা কিয়ামত একটা হবে, অথবা ইটা একটা হবে, কবর একটা হবে, এই ধরনের তিনটা ভুবন। বিজ্ঞানের যুগে এসে আমরা নেপচুন থেকে শুরু করে প্লাটিনাম থেকে শুরু করে আর সূর্য চন্দ্র সমস্ত গ্রহ উপগ্রহ মিলে আমরা দেখালো 7টা 9টা 13টা। এরপরে এসে আমরা না, বিজ্ঞান এখন বললেন এটা মাল্টিভার্স, অগণিত গ্রহ উপগ্রহ আছেন। আর যেটা এখনও অনাবিষ্কৃত আছেন সেগুলো আল্লাহ একবারে বলে দিলেন জগৎসমূহ। তার মানে এই জগৎসমূহের মধ্যে ইনফিনিটি একটা তথ্য রয়ে গেছে, যেটা হলে জগৎসমূহের মধ্যে কতগুলো জগৎ আছে নোবডি নোজ এক্সেপ্ট আল্লাহ। আর যেগুলো জানা নেই তারই প্রশংসা সহ সকল জগতের প্রশংসার দাবিদার একমাত্র আল্লাহ। আর রহমান রহিম, এবং তিনি রহমান এবং অসীম দয়ালু এবং রহিম, এবং তিনি পরম করুণাময়। এখন তিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু কার জন্য সেই জিনিসটা জানানো হবে। তিনি তো সকলের জন্য পরম দয় না, অর্থাৎ ইবলিস স্বরূপে যারা কাজ করে তার জন্য কিন্তু তিনি পরম করুণাময়, অথবা তিনি রহমত করবেন। তাহলে কি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি কি ন্যায় বিচারক নন? অবশ্যই ন্যায় বিচারকের স্বার্থে আল্লাহ যেভাবে আমাদেরকে আদেশ করেছেন সেই আদেশ যারা পালন করব না তার জন্য তিনি রহমত দিবেন না। সুতরাং এখানে এই জিনিসগুলো হিডেন থেকে যায় বা মানুষের বুঝতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, আমরা ধরে নিয়েছি ইয়াউমিদ্দিন মানে শেষ দিবসের মালিক। অনেকেই বলেন আলেম সাহেবগণ অথবা আগে থেকে এটা চলে আসছে মালিক ইয়াউমিদ্দিন, শেষ দিবস। দেখুন, মালিক ইয়াউমিদ্দিন, তাই বিচার কখন হবে? বিচার কি কিয়ামতেই হবে? যদি বিচার কিয়ামতের দিন হয় তাহলে আমাদের এখন কি হচ্ছে? সুতরাং এই যে প্রশ্ন এসে যায়। দ্বিতীয়ত, আল্লাহ কি শুধু কিয়ামতের দিবসের মালিক, নাকি ইহুদ জীবন থেকে শুরু করে পৃথিবীর জন্মের শুরু থেকে একেবারে কিয়ামত হওয়ার পরেও অনন্তকাল জগতের মালিক আল্লাহ? তাহলে ইয়াউমের দিন হলো যে আমরা ব্যক্তিগতভাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যে যত কাজকর্ম করি, আমল করি, এগুলো বিচার কার্য প্রতিটা ক্ষণে ক্ষণে হচ্ছে, এবং এই সকল কিছুর বিচারের মালিক আল্লাহ। আর এখন যে বিচার হচ্ছে এটার ফল ঘোষণা হবে কিয়ামতের দিনে। তারপরে ওখানে যে জান্নাতে যাওয়ার উপযোগী হবে তার আমল নামা চলে যাবে ইল্লিয়িনে, যে জাহান্নামে যাবে তার আমল নামা চলে যাবে সিজ্জিনে। এবং এই আমল নামা উনি জাজ করে ওনার এই অতাৎক্ষণিক যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের মাধ্যমে বাজ সম্পন্ন হবে, এবং তারপরে ফাইনালি ফল ঘোষণা হবে হুল গো টু দ্য জান্নাহ এবং হুল গো টু দ্য জান্নাত। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধুই আল্লাহর দাসত্ব করি। ইয়াকা না'বুদু, তার দাসত্ব করি, শুধু তার ইবাদত করি, কথাটা এটা হবে না। আমরা বলতে হবে দাসত্বের মধ্যে ইবাদত আছে। ইয়াকা না'বুদু, আমরা তারই দাসত্ব করি। তাহলে বুঝে নিতে হবে আল্লাহকে ছাড়া আর কারো দাসত্ব করার ক্ষমতা আমাদের নেই, আল্লাহ দেন নাই।
যদি কেউ করে তাহলে আল্লাহর এই বিধান থেকে, আল্লাহর এই যে আদেশ থেকে অমান্য হয়ে যাবে এবং তারা কাফির হিসেবে গণ্য হবে। সুতরাং ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এবং তার কাছেই আমরা জরুরত সম্পর্কে তার কাছে কামনা করব, বাসনা করব, তার কাছে চাইব। সুতরাং আমরা যদি আল্লাহকে যদি বেস না করতে পারি, উইথ দ্য বেস্ট অফ আওয়ার কনফিডেন্স, আমরা যদি তাকে না বুঝতে পারি, তাকে যদি ভরসা না করতে পারি, অন্যকের উপর ভরসা করে, অন্য মানবের উপর ভরসা করে যদি আমরা কোনো কিছু চাইতে থাকি, তাহলে এই আয়াতের পরিপ্রেক্ষিতে বোঝাই যায় তা আমরা অন্যকে শরিক করছি চাওয়ার ক্ষেত্রে, পাওয়ার ক্ষেত্রে। এরপর ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন ইহদিনা, আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখান বা প্রদর্শন সিরাতুল মুস্তাকিম। তাহলে এইটাকে আমাদের প্রচলিত ঘরানার আলেমগণ অথবা বিভিন্ন তর্জমা তাফসিরে বলা হয়েছে আমাদেরকে সরল পথের অধিকারী করুন। দেখুন, সরল পথ আর মুস্তাকিম ইস্তেকামাত থেকে যেটা এসেছে সেটা হলো স্থায়ী পথ। তাহলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে স্থায়ী পথের দিকে দেখিয়ে দাও, আমাদেরকে দেখিয়ে দেওয়া। স্থায়ী পথ হবে কোনটা? আল্লাহ বুঝাইতে চাইলেন, দেখুন ধরুন আপনি এখান থেকে যাত্রা শুরু করবেন জন্মের, আপনি টার্গেট কোথায়? আপনি জান্নাতে যাবেন, জান্নাতে অনন্তকাল থাকবেন। তাহলে এই কলমটা যদি এখান থেকে শুরু করেন, এখানে যদি জান্নাতের দিকে যেতে চান, তাহলে এই পথটা হলো জান্নাতে যাওয়ার স্থায়ী পথ। জান্নাতে যাওয়ার স্থায়ী পথ, আপনি যদি স্থায়ী পথ পেতে চান, তাহলে ধরুন একটা কল্পনা যে আপনি এখান থেকে ঢাকা থেকে একটা প্লেন উড্ডয়ন করবে, যাবে চায়না গোয়াঞ্জো অথবা আমেরিকা। এখান থেকে যে প্লেনটা যখন উড্ডয়ন করবে, তখন গুগলে সে সিগন্যাল পাচ্ছে, হ্যাঁ উড্ডয়ন করে যাওয়া যাবে, এবং আমেরিকায় যে পথে যাওয়ার টার্গেট করছে ওই স্থায়ী পথে চলে যাবে। কিন্তু সে যদি গুগল থেকে সিগন্যাল না পায়, সিগন্যাল যদি ব্রেক হয়, কোনো কারণে যদি পথভ্রষ্ট হয়, তাহলে আমেরিকায় সঠিক সময় সঠিক সিদ্ধান্তে যেতে পারবে না। তাহলে যেতে গেলে অনেক জায়গায় ঘুরবে অথবা পথভ্রষ্ট হবে। তো আল্লাহ তাআলা এই যে সিরাতুল মুস্তাকিম স্থায়ী পথে যাওয়ার যে রাস্তা, সেটা হলো আমরা যেমন গুগল থেকে আমরা দেখি যে আমাদের গুগল ম্যাপ দেখে চলে যাচ্ছি, গুগল ম্যাপ যদি ভুল দেখায়, অন্য পথে যায়, তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব। ঠিক তেমনি জান্নাতে যাওয়ার স্থায়ী পথ হলে কোরআন। এই কোরআনটা যখন আপনি জানবেন ও বুঝবেন, তখন আপনি আল্লাহ যেভাবে গাইড করছে একমাত্র এই কোরআন থেকে জেনেও বুঝে আপনি গুগল থেকে টার্গেট যেমন করি আমরা, ঠিক এটা জান্নাতে যাওয়ার স্থায়ী পথের দিকে আমরা টার্গেট করি। এবং এই কোরআন জেনে বুঝে জন্মের থেকে মৃত্যু পর্যন্ত আমাদের এই কোরআনের সাথে লেগে থেকে এই স্থায়ী পথে থাকতে হবে। যদি কেহ এই কোরআন এখান থেকে পড়া শুরু করলেন, জানা শুরু করলেন জন্মের শুরু থেকে, কিন্তু মাঝখানে এসে আপনি কোনো মানুষের কোনো বিধান, কোনো হাদিসের বিধান, কোনো শরিয়াতের বিধান, অন্য কোনো বিধানের দিকে আপনার ব্রেন যদি মনোনিবেশ করে এবং আপনি যদি সেদিকে চলে যায়, তাহলে আপনার স্থায়ী পথ থেকে বিচ্যুত হলেন। তখন কি আর আপনি স্থায়ী পথ থেকে বিচ্যুত হলে সঠিক সময় সঠিক গন্তব্যে যেতে পারবেন? নিশ্চয়ই না। তখন আপনার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। তাহলে বললেন ইহদিনা সিরাতুল মুস্তাকিম, আমি বোঝানোর চেষ্টা করলাম। দেখুন আপনারা তো না বুঝতে পারলে আবার চিন্তা করবেন। পরবর্তীতে আসি সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম, আরও একটা পথ আপনার আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন যে আমরা ওই পথে যেতে চাই যে পথের দিশারি যারা ছিল, যারা চলে গেছেন আমাদের আগে, যারা গত হয়েছেন, তারা ওদেরকে পথটাকে আমাদেরকে অনুসরণ করাই দেন। যে পথে তারা গেছে তারা সকলে আপনার মর্যাদাবান অথবা বরকতওয়ালা লোক, এবং তারা অনুগ্রহ বর্ষণ করতে পারছে আল্লাহর। যারা আল্লাহর এই নিয়ামত প্রাপ্ত, অনুগ্রহ বর্ষণ যাদের উপর আছে, ওই পথে আমাদেরকে ধাবিত করুন। তাহলে আমাদেরকে এটা বলছে সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম। দেখা গেল যে আমরা যাদেরকে দেখলাম আমাদের পূর্বে যারা একবারে এই কোরআন জেনেও বুঝে আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত হইয়া যে পথে ধাবিত করছে, ওই পথে যে সিলসিলা ফেলাই দিছে, ওই সঠিক গন্তব্যে আমাদের যাওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা বললেন যে এইভাবে তোমরা বলো, এইভাবে তোমরা কাজ করো, তাহলে সিরাতুল মুস্তাকিমের পথে যেতে পারবে। আবার বলা হলো সাদা গয়রিল মাগদুবি, ওই পথে নয় যাদের উপরে
গজব পড়েছে, যাদের উপর আল্লাহর গজব ছিল, অর্থাৎ সিরাতুল মুস্তাকিমে যাওয়ার বদলে যারা আজাল গজব প্রাপ্ত হয়েছে ওই পথে নয়, আলাইহিম তাদের উপরে যে গজব পড়ছে, ওয়ালা দলিন এবং যারা পথভ্রষ্ট হয়ে গেছে। তাহলে বোঝা গেল যে এই কোরআন ভিন্ন যদি অন্য কোনো কিতাব, অন্য কোনো গ্রন্থ, অন্য কোনো শরিয়া, অন্য কোনো ফিকা, অন্য কোনো ফতুয়া কেউ অনুসরণ করেন, তাহলে তারা পথভ্রষ্ট হবেন কোরআনের পথ থেকে, এবং তারা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকে না, সে সঠিক সময় সঠিক গঞ্জে যেতে পারবে না। সুতরাং আমি আজকে এই যে ছোট্ট সময়ের পরিসরে আমরা যতটুকু বোঝানোর চেষ্টা করছি, প্রত্যেকে আশা করব এটা নিয়ে চিন্তা গবেষণা করুন, এভাবে বুঝে বলার চেষ্টা করুন। আমার যদি কোনো ভুল হয় অথবা যদি আমার থেকেও কারো চিন্তা গবেষণায় ভালো ভালো এক্সাম্পল বের হয়ে যায়, তাহলে তারাও মানবের কল্যাণে এভাবে সুন্দর করে এক্সাম্পল দিবেন, তাহলে সহজে মানুষ বুঝতে পারবে। কোরআন কিন্তু পরিপূর্ণ, কোরআনটাকে মানুষ গ্রামার দিয়ে যা না বুঝছে তার থেকে উদাহরণ সৃষ্টি করে বুঝছে। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ উদাহরণ দিয়েছে, তাই আমরা উদাহরণ দিয়ে কোরআন বোঝার চেষ্টা করব। আর গ্রামার শুধু জানার জন্য, বোঝার জন্য, তর্জমা করার জন্য যৎসামান্য দরকার আমরা সেটাকে ব্যবহার করব। আমরা এভাবে কন্টিনিউ করি। এখানে আমরা প্রতিনিয়ত এখানে কোরআন দাস করার চেষ্টা করব, এই টেবিলে এখানেই কনফারেন্স টেবিল সেট করার মাধ্যমে। আল্লাহ হাফেজ। জাফর আহমেদ, রিসার্চ।